আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন ভিডিও করা হয় না, আর ভিডিও করলেও বানানো হয় না। উম, এই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, কথা কম কাজ বেশি করি। এই দেখো, আমি একটা হাঁস জবাই করে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি না, কি বলবো তোমাদের, আমি হচ্ছে ভিডিও করতেছিলাম মাঝে মাঝে থেকে, যে আমি ভিডিও করতে, আমি জানি আমি ভিডিও করতেছি, কিন্তু আমি দেখি মানে মশলাপাতি দিয়ে সবকিছু দিয়ে আমি মাখাই, যখন হাঁসটাকে এরকম অর্ধেক রান্না করা হয়ে গেছে, তখন আমি দেখি কি আমি ভিডিও করছি ঠিক আছে, কিন্তু একটা ভিডিও আমি সেভ করিনি, সব কয়টা ভিডিও ওরকম ডিলিট হয়ে গেছে। অবশ্য সামিয়ার কাছে ছিল ভিডিওগুলো, কিন্তু আমি আম, মানে কি বলবো, এতটাই কুড়েমি লাগছে, কুড়েমির জ্বালায় আমি ওর থেকে ভিডিওগুলো চাইনি বা নেওয়াও হয়নি। যাই হোক, আমি এইখানে হাঁস রান্না করতে যা যা মশলাপাতি লাগে সমস্ত মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি পানি দিছি। আমি মশলা না কষা, মানে হাঁসের থেকে যতটুকু পানি সম্ভব বের করি, বের করার পরে যখন ওই পানি দিয়েই হাঁসটাকে ভালোভাবে কষাই নিই। কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি না। আর এটা হচ্ছে আমি কষানোর পরে, যেহেতু হাঁসটা অনেক বয়স ছিল, সেই হিসেবে কিছুটা পানি দিয়ে আবার কষাচ্ছিলাম, সেই টাইপের ভিডিও। যাই হোক, কি আর করা, এখন ভিডিও নাই, কিন্তু চেষ্টা করব পরবর্তীতে আবার যখন হাঁস রান্না করা হবে বা কিছু, ভিডিওটা পুরো করার। আমি নিজেও জানি না আমি কেন হচ্ছে ভিডিওটা পুরো করতে পারলাম না। আমি আজকে মাটির চুলায় রান্না করতেছিলাম, আর তোমরা তো যারা যারা আমাকে কম বেশি জানো, তারা তারা সবাই যেন মাটির চুলায় রান্না করতে গেলে আমি অর্ধেকটাই কাল্লা হয়ে যাই। কারণ মাটির চুলা আমারে এত ভালোবাসে যে আমারে পুরোটাই কালি দিয়ে গোসল করায় দেই। যাই হোক, কি করা। দেখো, উম, জানো না হাঁসটা যে এতটা দারুণ হয়েছিল, মানে টেস্টটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমি কি যে বলবো, মানে আমার দাঁতে এত পরিমাণে জ্বালা ছিল, নতুন দাঁত উঠতেছিল, সেই কারণে আমি হাঁসটা ওইভাবে মানে মজা করে খাইতেও পারিনি। কিন্তু অনেক টেস্ট হয়েছিল, সবাই বলতেছিল। দেখো, এই যে একদম কুক হয়ে গেছে, কিন্তু তারপরে আমি আর একটু কিছুটা পানি দিয়ে আবার একটু করব, কারণ অনেক বুড়ো হাঁস। তারপর চুলোয় আগুন তো অনেক জোরে জ্বলে, এই কারণে তাড়াতাড়ি পানিটা শুকায় যায়। যে আমি আর একটু পানি দিয়ে কষাচ্ছিলাম ভালোভাবে, কিন্তু আমি এক ফোঁটাও পানি রাখবো না। কারণ আমার হাঁসের গোশটা যতটা ভুনা ভুনা হবে আর পানি ছাড়া হবে, আমার ততটাই ভালো লাগে। এই কারণে আমি হাঁসের গোশে এক ফোঁটাও পানি রাখিনি। আর এই দিন সবাই আমাদের বাসায় ছিল, মানে আমার বড় আপুরা, ওদের ওদেরই হাঁস, ওদের দাওয়াত দেওয়া ছিল তো, এই কারণে হচ্ছে সবাই একসাথে ছিল, তাই আমি কিছু তরি তরকারি আলাদা করে রান্না করে নিছিলাম। আর এই হাঁসটা সবাই শেষে রান্না করতেছিলাম। ঘ্রাণটা অনেক সুন্দর বের হচ্ছিল, সত্যি কথা বলতে এখনো আমার এবারে জিভেই পানি চলে আসতেছে। এই যে আমার ফাইনাল লুক হাঁস রান্নার, কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছিল। মানে কি বলবো, আমি ভিডিওটা কি করে করতে পারলাম না আমি নিজেও জানি না। আমি পরবর্তীতে আমি পরবর্তীতে আমি সামিয়াকে বলতেছিলাম, সামিয়া দেখ, আমি ভিডিওটাই করতে পারলাম না। আর এটা হচ্ছে সামিয়ার আব্বুর জন্য বাড়ছিলাম এই পিরিচটাই, তাই সেই পিরিচটা ছোট্ট করে একটা ক্লিপ রেখে দিছি। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, আমাকে অবশ্যই অবশ্যই তোমরা সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। জানি তোমাদেরকে পুরো ভিডিওটা দিতে পারিনি, এই জন্য তোমরা আহ, বলবে যে ভিডিও দিতে পারিনি, তাই এই আর কি তোমাদের সাথে একটু গল্প করব, সেই গল্পটা কিভাবে করব এই ভিডিওর মাধ্যমে গল্পটা করলাম। যাই হোক, ভালো থেকো, খোদা হাফেজ।